হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেএন স্টাডি বাংলা। আজকে তোমাদের কম্পিউটারের শর্টকাট কি নিয়ে আলোচনা করব। এটা তোমাদের যে যারা যারা ডেইলি লাইফে ইউজ করবে তাদের জন্য খুব হেল্পফুল হবে। যাদের ল্যাপটপ কম্পিউটার আছে তারাও এখান থেকে দেখে তোমাদের যে শর্টকাট কিগুলো ওটা ব্যবহার করতে পারবে, এবং তোমাদের আপকামিং যেসব এক্সামগুলো আছে যেখানে কম্পিউটার খুব দরকার সেখানেও কিন্তু এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট হবে। তো অবশ্যই তোমরা এই শর্টকাট কিগুলো দেখে নাও। প্রথম শর্টকাট কি থেকে স্টার্ট করছি, খুব ভালো করে দেখবে যে এই শর্টকাট কিগুলো কি কি কাজে আমরা ব্যবহার করতে পারি। দেখো, উইন্ডোজ প্লাস ডি। উইন্ডোজ প্লাস ডি আমরা সরাসরি সব উইন্ডো মিনিমাইজ করতে পারবো। উইন্ডোজ প্লাস ডি ক্লিক করে সরাসরি সব উইন্ডো মিনিমাইজ করে ডেস্কটপ শো করবে। উইন্ডোজ প্লাস ই, এটা কি হবে? উইন্ডোজ প্লাস ই সরাসরি ফাইল এক্সপ্লোরার বা মাই কম্পিউটার ওপেন করবে। মাই কম্পিউটার যে সফটওয়্যারটা আছে সেটা ওপেন করবে। উইন্ডোজ প্লাস এল, এটাতে ক্লিক করলে কম্পিউটার দ্রুত লক হয়ে যাবে। উইন্ডোজ প্লাস আর, একটা রান কমান্ড বক্স ওপেন হবে। রান কমান্ড বক্সটা কি, নিচ থেকে একটা কমান্ড বক্স ওপেন হবে, সেখান থেকে তুমি বিভিন্ন জায়গায় ডিরেক্ট ওপেন করতে পারবে বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন জিনিস। যেমন তুমি ওখান থেকে রিস্ট বিভিন্ন যে কম্পিউটার যে আছে ওটা একটু রিসেটও করতে পারবে, ঠিক আছে, বা রিফ্রেশও করতে পারবে। নেক্সট, উইন্ডোজ প্লাস এস। উইন্ডোজ প্লাস এস ক্লিক করলে উইন্ডোজের যে সার্চ বার সেটা ওপেন হয়ে যাবে। উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন, এটাকে প্রিন্ট স্ক্রিন বলে, PRTSC, ঠিক আছে। এটা কি করবে? সরাসরি স্ক্রিনশট নিয়ে নেবে, যেই স্ক্রিনশটটা অটোমেটিক তোমার কম্পিউটারে সেভ হয়ে যাবে। ওকে। উইন্ডোজ প্লাস আই, এটা কি করবে? সেটিংস, উইন্ডোজের যে সেটিংস সেটা ওপেন করবে। উইন্ডোজ প্লাস ট্যাব, এটা কি করবে? টাস্ক ভিউ ওপেন করার জন্য এই উইন্ডোজ প্লাস ট্যাব যে অপশনটা আছে সেটা তোমরা ক্লিক করতে পারবে। ওকে। বা সব ট্যাবগুলো যদি একসাথে দেখতে চাও, পাশাপাশি সব ট্যাবগুলো যদি পাশাপাশি দেখতে চাও, তাহলে এই উইন্ডোজ প্লাস ট্যাব অপশনটা ক্লিক করতে পারবে। ওকে। নেক্সট, বিভিন্ন এডিটিং বা জেনারেল যেগুলো আছে, যেমন কন্ট্রোল প্লাস সি। কন্ট্রোল প্লাস সি ক্লিক করলে যে কোনো কিছু কপি করতে পারবে কন্ট্রোল প্লাস সি ক্লিক করে, ঠিক আছে। কন্ট্রোল প্লাস ভি, এটা ক্লিক করলে কোনো কিছু যে কপি করলে সেটা পেস্ট করতে পারবে যে কোনো জায়গায়। যে কপি করার জিনিসটা আছে সেই জিনিসটা যে কোনো জায়গায় গিয়ে পেস্ট করতে পারবে, ঠিক আছে। কন্ট্রোল প্লাস এক্স ক্লিক করলে যে কোনো কিছু কাট করতে পারবে। কন্ট্রোল প্লাস জেড, ধরো কোনো কিছু তোমার ভুল হয়ে গেল, সেটা তুমি আন্ডু করতে পারবে বা আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারবে কন্ট্রোল প্লাস জেড ক্লিক করে। কন্ট্রোল প্লাস ওয়াই, কন্ট্রোল প্লাস ওয়াই এটা ক্লিক করলে রিডু করতে পারবে, মানে যে পরের অবস্থায় যে ছিল, যে আগের অবস্থায়, ধরো তুমি আগের অবস্থায় নিয়ে আসলে, এখন তোমার ভালো লাগছে না, তুমি পরের অবস্থায় আবার চলে যাবে, তো সেই ক্ষেত্রে তুমি পরের অবস্থায় যেতে কন্ট্রোল প্লাস ওয়াই ক্লিক করতে পারবে। কন্ট্রোল প্লাস এ, সব কিছু একসাথে সিলেক্ট করার জন্য, যে তোমার ধরো অনেকগুলো লেখা আছে, তুমি অনেকগুলো লেখাকে একসাথে সিলেক্ট করতে চাচ্ছ, এই একসাথে সিলেক্ট করার জন্য তুমি কন্ট্রোল প্লাস এ ক্লিক করতে পারবে। কন্ট্রোল প্লাস এস, যেটা কি হবে? ফাইল সেভ করার জন্য এই কন্ট্রোল প্লাস এসটা ক্লিক করতে হবে। নেক্সট, কন্ট্রোল প্লাস পি। কন্ট্রোল প্লাস পি, যে কোনো ডকুমেন্ট প্রিন্ট করার জন্য তুমি কন্ট্রোল প্লাস পি ডিরেক্ট ক্লিক করতে পারো, ডিরেক্ট প্রিন্টের অপশনে চলে যাবে তুমি কন্ট্রোল প্লাস পি ক্লিক করলে। কন্ট্রোল প্লাস এফ, যে কোনো কিছু নির্দিষ্ট শব্দ, তুমি যদি ধরো তোমার অনেক বড় একটা লেখা আছে, অনেক বড় লেখাটাকে তুমি লেখার মধ্যে তুমি তোমার নিজের নামও আছে কিন্তু তুমি সেটা খুঁজে পাচ্ছ না, সে অনেক বড় লেখার মধ্যে নিজস্ব নামটা খুঁজে পাওয়ার জন্য বা নিজস্ব যে কোনো ওয়ার্ড তুমি যেটা খুঁজতে চাচ্ছ সেটা খুঁজে পাওয়ার জন্য কন্ট্রোল প্লাস এফ ক্লিক করতে হবে। কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইরেজ, তো এটা কি করবে? সরাসরি টাস্ক ম্যানেজার ওপেন করবে, ঠিক আছে। এই যে বিভিন্ন কম্পিউটার যদি হ্যাং হয়ে যায় সেটা এটা খুব কাজে লাগে। ওকে। বা টাস্ক ম্যানেজার ওপেন করার জন্য
এই যে কন্ট্রোল প্লাস শিফট বা ইরেজ এটা ক্লিক করতে পারবে। ওকে, নেক্সট দেখো ব্রাউজার এবং ফাংশনাল শর্টকাট। বিভিন্ন ব্রাউজারের সাথে রিলেটেড যে শর্টকাটগুলো আছে সেগুলো দেখে নাও। অল্ট প্লাস F4 এটা কি করবে, কোনো রানিং উইন্ডো বা সফটওয়্যার বন্ধ করার জন্য কাজে লাগে। অল্ট প্লাস ট্যাব এক সফটওয়্যার থেকে অন্য সফটওয়্যার যাওয়ার জন্য অল্ট প্লাস ট্যাব ক্লিক করতে হবে। F2 উপরে দেখবে F1, F2, F3, F4 অনেকগুলো F দিয়ে লেখা আছে। তো F2 কি করবে, ফাইলের যে নাম পরিবর্তন সেটা F2 ক্লিক করে তোমরা করতে পারবে। F5 কি করবে, উইন্ডোজ বা ওয়েব পেজ রিফ্রেশ করার জন্য F5 ব্যবহার করা যাবে। কন্ট্রোল প্লাস টি ব্রাউজারের নতুন ট্যাব খোলার জন্য কন্ট্রোল প্লাস টি ব্যবহার করা যায়। কন্ট্রোল প্লাস এন নতুন উইন্ডোজ খোলার জন্য কন্ট্রোল প্লাস এন ব্যবহার করা যায়। নতুন ধরো উইন্ডোজ বা নতুন পেজও ওপেন করতে পারবে এই কন্ট্রোল প্লাস এন দিয়ে। কন্ট্রোল প্লাস ডাব্লিউ এটা কি করবে, বর্তমান যে ট্যাবটি আছে যেটা তোমার ওপেন আছে কন্ট্রোল প্লাস ডাব্লিউ দিয়ে তুমি এটা বন্ধ করতে পারবে। তো এইগুলো হলো ব্রাউজার ও ফাংশনাল শর্টকাট কিজ। তোমাদের আমি যে শর্টকাট কিগুলো আছে এখান থেকে শর্টকাট কিগুলো খুব ভালো করে তোমরা দেখে নিবে, বা যারা যারা তুমি চাচ্ছ যে শর্টকাট কি তুমি ডেইলি লাইফে ইউজ করতে চাও এখান থেকেও কিন্তু তোমরা দেখে শর্টকাট কিগুলো ইউজ করতে পারবে। থ্যাংক ইউ সবাইকে। অবশ্যই যারা যারা দেখছো সেশনটা লাইক করে দাও এবং ভালো লাগলে নতুন যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আগে আমি যারা যারা এক্সামের জন্য দেখছো আমি আগে একটা কম্পিউটারের ক্লাস করিয়েছি, সেখানে অনেক কোশ্চেন আমি করিয়েছি, ওইগুলো অবশ্যই কম্পিউটারের ফুল ক্লাসটা দেখে নিও। থ্যাংক ইউ সবাইকে, বাই।